আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দগুলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাগুলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাগুলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই কালিমাগুলো নবীজি বানিয়েছেন না, নবীজি বলেছেন না, বরং এই আযানের কালিমাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে কুদরতি মাধ্যমে আমাদেরকে দেওয়া। কিভাবে? নবী আলাইহিস সালাম যখন সাহাবায়ে কেরামের ভিতরে আযানের প্রচলন করবেন, আযানের সিস্টেম করবেন, নামাজ জামাতের জন্য যখন মানুষকে আহ্বান করবেন, সাহাবায়ে কেরামের ভিতরে বলবেন, ও সাহাবায়ে কেরাম, এখন তো আমরা মুসলমান অনেক হয়ে গেছি, কিভাবে আমরা নামাজের জন্য জামাতে উপস্থিত হওয়ার জন্য মসজিদে আসার জন্য মানুষদেরকে কিভাবে ডাকবো? এক একজন এক একটা মত দিয়েছেন, কিন্তু নবী আলাইহিস সালাম একটা মত তাকে গ্রহণ করেন নাই। হজ তো আল্লাহ তাআলা সকলের উপরে ফরজ করে নাই, যার উপরে হজে যাওয়ার এবং আসার আর্থিক সামর্থ্য আছে, অর্থ আছে, তার উপরে আল্লাহ হজ ফরজ করেছে, তাই না? কিন্তু আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘর তওয়াফ করার, নবীজি রওজা জিয়ারত করার মনের আকাঙ্ক্ষার তামান্না এটা সকলের আছে, আছে না নাই? আছে, থাকতে হবে, থাকলে লাভ হবে, সব হবে, নেকি হবে। মুহতারাম হাজিরিন, হজের ব্যাপারে আমরা জানি একটা কথা, যাদেরকে আল্লাহ তাআলা ডাক দেন তারাই হজে যাইতে পারে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, এই কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, কয়েকটা হুকুম দিয়েছেন, এই কাবার ঘরের সাথে কোনো শিরক করা যাবে না, আল্লাহর ঘরের আশেপাশে হেরেমের ভিতরে কোনো শিরকি চলবে না, ওয়াতাহহির বাইতা লিত-তাইফিন, এবং এই খানায়ে কাবাটা যারা হাজী আছেন, তওয়াফকারী আছেন, তাদের জন্য পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। আরেকটা হুকুম আল্লাহ তাআলা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেন, আল্লাহকে বলেছিলেন, কাবা শরীফ তো নির্মাণ করলাম, এখন কি করব? তো যে কয়েকটা হুকুম করেছেন তার পরবর্তী আরেকটা হুকুম করেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়াআযিন ফিন নাসি বিল হজ। হে আমার খলিল ইব্রাহিম, তুমি যখন কাবা শরীফ নির্মাণ করেছো, তুমি এখন মানুষের ভেতরে এলান করো, ঘোষণা করো। কিসের জন্য? হজের জন্য। মানুষ এই ঘরে এসে তওয়াফ করবে, হজ করবে, আল্লাহর হুকুম বিধান হজ নামক ইবাদত তারা পালন করবে, এই জন্য তুমি এলান করো। ওয়াআযিন শব্দ আসছে, ওয়াআযিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, হজের জন্য এলান করব, এটা কিন্তু এখনকার কথা না, নবী আলাইহিস সালামের যুগের কথা না, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবা শরীফের আশেপাশে এই মক্কার ভিতরে কয়টাই আর বাড়ি ছিল, কয়টাই ঘর ছিল, কয়টা মহল্লা ছিল? তো এলান করতে হইলে তো যে কোনো মাধ্যমে এলান করতে হবে। আচ্ছা, আমি যদি এলান করি মুখ দিয়ে, তো কারা শুনবে? যারা নিকট, যারা আছে তারাই শুনবে, মক্কার আশেপাশে আছে তারাই শুনবে। যদি মাইক দিয়ে বলি আরেকটু দূরে যাবে, তো সেই সময় তো মুখ দিয়ে বলা ছাড়া মাইক অথবা বর্তমান বিভিন্ন এই মেসেজের জন্য মোবাইল ইত্যাদির মাধ্যমে এলান করা যায়, সেটাও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, হজের যে এলানটা আমি করব, শুনবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, শুনানের দায়িত্ব আমার, আমি আল্লাহ। তুমি শুধু এই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে মানুষকে ডাকো আর বলো যে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছেন, খানায়ে কাবা,
এই ঘরে এসে তওয়াফ করে হজ পালনের জন্য তোমাদেরকে হুকুম করেছেন। এই এলানটা, এই কথাটা তুমি মুখ দিয়ে শুধু বলো আর ছেড়ে দাও। আর কারা শুনবে আর শুনবে না, কেমনে শুনবে, সব দায়িত্ব আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইতমিনান হয়ে এলান করলেন। তাফসীরে কিতাবের ভিতরে আসছে ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই পর্যন্ত খানায়ে কাবা পুনর্নির্মাণ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যারা হজ করেছেন আর করবেন, চলে গেছে হাজার হাজার বছর, আবার কিয়ামত আসবে হাজার হাজার বছরের পরে, যত মানুষ হজে যাবেন, ওমরায় যাবেন, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘোষণা আর এলানকে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজী সাহেবরা হজ আর ওমরায় চলে যাইতেছে। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা হজ করতে যায় আর যাবেন আর গেছেন, এটার দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর ডাকের সাড়া দিয়েই তারা গেছেন, আল্লাহ তাদের কানে আর দিলের ভিতরে পৌঁছে দিয়েছে। আর একটু পরিষ্কার হই, দেখেন আমরা হজে যখন যাই আর গেছেন, তখন তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লাব্বাইকের অর্থ কি? লাব্বাইকের অর্থ হলো, আল্লাহ আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি। স্কুল কলেজ ইত্যাদিতে যখন ক্লাসের ভিতরে প্রেজেন্ট করা হয়, উপস্থিতি নেওয়া হয়, নাম ডাকা হয়, তো আমরা মাদ্রাসাতে যখন ছাত্রদের ক্লাসে নাম ডাকি অমক, তখন ছাত্ররা বলে লাব্বাইক, আচ্ছা উপস্থিত আছে, তার মানে আমি আছি, আমার নামটা পড়েছে, ডাক এসেছে, আমি আছি। হাজী সাহেবরা যখন হজে যাইতেছেন, ওমরায় যাইতেছেন, তখন যে লাব্বাইক তালবিয়া বলতেছে, লাব্বাইক বলতেছে, তার মানে উপস্থিত। তো উপস্থিত মানে আল্লাহ আমার নামটা দিয়ে, নামটা বলে ডেকেছেন, আল্লাহ আমার কানে আর দিলের ভিতরে আল্লাহর আহ্বান আর ডাকটা দিয়েছেন, আল্লাহ তোমার ডাকে সাড়া পেয়ে আমি তোমার ঘরে উপস্থিত, লাব্বাইক লাব্বাইক। এখন তো সবাই আফসোস করবেন, তাই না, যে আমরা যারা হজে যেতে পারি নাই, ওমরায় যেতে পারি নাই, তাহলে আমরা মনে হয় অনেক কপাল পোড়া। যারা ধনী মানুষ আছেন, যারা গেছেন, তারা কত সৌভাগ্যবান। মুহতারাম হাজিরিন, আমার শুধু আজকে হজের এই আলোচনা বলা উদ্দেশ্য না, বরং আমি এই হজের ফজিলত দিয়ে আমি আপনাদেরকে আরো কিছু ইজি সহজ আমল দিতে চাই, যে আমরা হজে যেতে পারি নাই, আমরা আল্লাহর ডাক শুনে ওই খানায় কাবায় লাব্বাইক বলতে পারতেছি না, আমরা দেখবো যে আল্লাহ পাক বান্দাদেরকে শুধু হজের জন্যই আহ্বান করেন, নাকি হজ ছাড়াও বান্দাদেরকে ডাকেন, আহ্বান করেন, আসো বান্দা আসো। মুহতারাম হাজিরিন, এই আয়াত দিয়ে যেমন আমরা বুঝলাম আল্লাহ পাক হাজী সাহেবদেরকে ডাকেন, ওই ডাকে সাড়া দিয়ে তারা যখন হজ আর উমরা করতে যায়, লাব্বাইক বলে মানে উপস্থিত। শুধু তাই নয়, দিনে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার, কমপক্ষে 5 বার বান্দাকে ডাকেন। কতবার? 5 বার আল্লাহ বান্দাকে ডাকতেছে। কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন? এবার আসুন, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আযান হয়, আযান কোথায় থেকে আসলো? এই আযান কে বানাইলো? আযান কে সুন্দর করে সৃষ্টি করলো? এবার আপনি ছোট্ট একটা ইতিহাসে আছেন, আমরা চলে যাই, দেখি নবী আলাইহিস সালাম এই আযানটা বানিয়েছে কিনা। আমরা ইতিহাসের ভিতরে পাই না, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরা চলে যাব নবীজির আমলে, নবীজির জবান দিয়ে আর নবীজির হাদিসের ভিতরে আমরা সেখানে ইতিহাস পাবো এই আযান নবীজি বানান নাই, নবীজি তৈরি করে দেন নাই। এই আযানটা কুদরতি মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আযানের দ্বারা কি বলা হয়? আযানের দ্বারা বান্দাকে আহ্বান করা হয়, নামাজের সময় হয়েছে, চলে আসো, তোমরা নামাজে চলে আসো। তাহলে এবার আমরা দেখব আযান কে বানিয়েছেন, আযান আমাদের জন্য কে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দগুলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাগুলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাগুলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই কালিমাগুলো নবীজি বানিয়েছেন না, নবীজি বলেছেন না, বরং এই আযানের কালিমাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে কুদরতি মাধ্যমে আমাদেরকে দেওয়া। কিভাবে? নবী আলাইহিস সালাম যখন সাহাবায়ে কেরামের ভিতরে আযানের প্রচলন করবেন, আযানের সিস্টেম করবেন, নামাজ জামাতের জন্য যখন মানুষকে আহ্বান করবেন, সাহাবায়ে কেরামের ভিতরে বলবেন, ও সাহাবায়ে কেরাম, এখন তো আমরা মুসলমান অনেক হয়ে গেছি, কিভাবে আমরা নামাজের জন্য জামাতে উপস্থিত হওয়ার জন্য মসজিদে আসার জন্য মানুষদেরকে কিভাবে ডাকবো? এক একজন এক একটা মত দিয়েছেন, কিন্তু নবী আলাইহিস সালাম একটা মত তাকে গ্রহণ করেন নাই। নবীজি সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন, যাও যাও তোমরা অপেক্ষা করো, দেখি নামাজের আহ্বানের জন্য কোন শব্দগুলো কি কি মাধ্যমে মানুষকে ডাকা হয়। রাত্রি বেলায় সাহাবায়ে কেরাম যখন এক একজন এক একটা ফিকির করতেছেন, আমি নবীজির সামনে গিয়ে কি বলবো, কি পরামর্শ দিব, এমন ফিকির নিয়ে যখন ঘুমিয়েছেন সাহাবায়ে কেরাম, রাত্রি বেলায় এক সাহাবী সে স্বপ্ন দেখতেছেন, একজন ফেরেশতা মানুষ রূপে এসে তাকে বলতেছে, শোনো, তোমরা হয়তো নামাজের জন্য আহ্বান করার জন্য, মানুষকে জামাতের জন্য আসার জন্য তোমরা এলান কিভাবে করবে, কিসের মাধ্যমে করবে, তোমরা পরামর্শ দিতেছো। শোনো, আমি তোমাদেরকে কিছু কালিমা বলে দেই, ওই কালিমা গুলো দিয়ে তোমরা মানুষকে আহ্বান করবে নামাজের জন্য। সাহাবী যখন রাত্রি বেলায় স্বপ্নে ওই ফেরেশতা শিখিয়ে দিলেন নামাজের জন্য কিসের মাধ্যমে আহ্বান করবে। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই কালিমাগুলো যখন সাহাবীকে রাত্রি বেলায় শিখিয়ে দিলেন, রাত্রি বেলায় শিখানোর পরে ফজরের সময় সাহাবী নবীজির কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি বেলায় স্বপ্নে দেখলাম, আমি ফিকির করতেছিলাম কি নামাজের জন্য কি হুকুম করা হয়, আযানের জন্য কি সিস্টেম করা হয়। এবার যখন সাহাবী রাত্রি বেলায় সমস্ত শব্দ দেখা কালিমার এই আযানের ধ্বনিগুলো নবীজিকে বললেন, নবী আলাইহিস সালাম সব মত আর পরামর্শটাকে দূরে ফেলে এবার এই আযানের কালিমাগুলো নবী আলাইহিস সালাম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আযান নির্ধারিত করে দিলেন। আমি প্রশ্ন রাখতে চাই, এই আযানের কালিমাগুলো নবীও তো বলে নাই। সাহাবী রাত্রি বেলায় স্বপ্ন দেখেছে, সাহাবী রাত্রি বেলায় কেমন স্বপ্ন দেখলো? মানুষ রূপে ফেরেশতার মাধ্যমে, মানুষ রূপে ফেরেশতারা কে তাকে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে পাঠিয়েছেন। ফেরেশতা তো এই আযানের কালিমা বলতে পারে না, কে শিক্ষা দিয়েছেন? অবশ্যই এই আযানের বাক্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে নবীজি পর্যন্ত পৌঁছেছেন। এই কালিমাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত করা। আযানের দ্বারা কি বলা হয়, কি ঘোষণা করা হয়? আযানের দ্বারা বলা হয়, হে মানুষ, মুমিন মুসলমান, এখন জুমা আর যোহরের নামাজের সময় হয়েছে। আযান যখন দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে এখন জুমা আর যোহরের নামাজের সময় হয়ে গেছে। আসরের আযান যখন দেওয়া হবে মানুষকে বোঝানো হবে আসরের নামাজের সময় হয়ে গেছে। শুধু এতটুকু না, প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে আর জানতে হবে এই আযানের বাক্যগুলো আর আযানটা কে দেয়, প্রকৃত কে দেয়, নামাজের দিকে আহ্বান বান্দাকে কে করে? আল্লাহ। কে কে আযান এই কালিমাগুলো কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ আহ্বান করে। সুতরাং যে হাজী সাহেবরা হজে যাইতেছেন কাবা শরীফে এই তওয়াফ করার জন্য, তাদেরকে ডাক দিয়েছেন কে? আল্লাহ। তাদেরকে ডাক দিয়েছেন কে? আল্লাহ। ঠিক তদ্রূপ পাঁচ ওয়াক্ত নামাজের আযান যে হয় এই ডাকটা কে দেন? আওয়াজটা বলেন, কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আমি তো আপনাদের সামনে সংক্ষিপ্ত ইতিহাস বললামই। আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে এই আযানের কালিমাগুলো দিয়েছেন। সুতরাং
একজন হাজী সাহেব যখন হজে যায়, তাই না, আমরা তার থেকে দোয়া চাই। সে কত বড় মর্তবাওয়ালা, কত বড় ফজিলতওয়ালা, তার থেকে দোয়া চাই। আমরা জানি হ্যাঁ অবশ্যই তার ফজিলত আছে, সে খানায় কাবা যাবে, আমার জন্য দোয়া করেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাইতেছে। ঠিক তদ্রূপ যে মুমিন মুসলমানটা আল্লাহর আহ্বানে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আযানের কালেমা শুনে মসজিদে আসে, ওনার ফজিলত কম না। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, তার ফজিলত আর মর্তবা কম না, অনেক বেশি। আসুন কতটুকু কম আর কতটুকু বেশি একটু শুনি। যারা হজ করতে যান তাদেরকে হাজী বলা হয়, তাই না? কত সম্মানী একটা নাম, কত মর্যাদাবান একটা নাম, তাদের কত মর্যাদা। তারা যখন প্রায় 6-7 লক্ষ টাকা ব্যয় করে একটা হজ করার জন্য, তাই না, তারপরে আল্লাহ ডাকে সাড়া দিয়ে তারা যায়। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ ডাকতেছেন, এখানে আসার জন্য কয় লক্ষ টাকা, কয় টাকা, কোনো টাকাই খরচ হয় না। মুহতারাম হাজিরিন, একটা হাজী সাহেব যখন ইহরামের কাপড় পরে এবার হজের উদ্দেশ্যে রওনা দেয়, তারা প্রিয় মানুষ, তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ। কেমনে প্রিয় মানুষ? পরের হজ আগেই একটু বলে দেই কেমনে প্রিয় মানুষ। তার প্রিয় মানুষের উদাহরণ হলো, যখন জিলহজের চাঁদ ওঠে, এখন তো জিলকদ মাস, হজের মাস, কিন্তু হজের কার্যক্রম, মূল কার্যক্রম এখন না, পরে, সেই 8 তারিখ থেকে শুরু হয়। তো যখন জিলহজ মাসের চাঁদ ওঠে, হজের মাসের, কোরবানির মাসের চাঁদ ওঠে, তখন একটা মাসআলা আমরা বলে থাকি, একটা আমল করে থাকি সুন্নাত বা মুস্তাহাব হিসাবে। কি সেই আমলটা? আমলটা হলো, এই জিলহজ মাসের চাঁদ উঠলে চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটার থেকে বিরত থাকি। কেন বিরত থাকি? তার কারণটা হলো, নবীজি বলেছেন, এটা কাদের সাথে উদাহরণ আর মিসাল আর দৃষ্টান্ত হয়ে যায়? কারণ হাজী সাহেবরা যখন হজের ইহরামের কাপড় পরেন, হজ বা উমরা না করা পর্যন্ত তাদের মাথার চুল কাটা যাবে না, চুল আঁচড়ানো যাবে না, হাতের নখগুলো কাটা যাবে না। এই যে তারা যে এখন চুল, নখ, দাড়ি ইত্যাদি সবকিছু ছেড়ে দিয়েছে আপন অবস্থায়, তার মানে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই জন্যই জিলহজ মাসের চাঁদ উঠলে, কোরবানির চাঁদ উঠলে সমস্ত মানুষের জন্য এই একটা আমল, যে তারাও যেন চুল দাড়ি কাটার থেকে বিরত থাকবে। কেন? ওই যে হাজী সাহেবরা, তারাও বিরত আছে, তাদের সাথে যেন দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের একটা মিল হয়ে যায়। আর তারা হলো প্রিয় মানুষ, প্রিয় মানুষের সাথে যেন সাধারণ মুমিন মুসলমানদের মিল হয়ে যায়। এই মিলের জন্যই এই আমলটা করা হয়। সুতরাং ছোট্ট এই কথার দ্বারা আমরা বুঝলাম হাজী সাহেবদের অনেক মান, অনেক মর্যাদা, তাই না? মুহতারাম হাজিরিন,